নমস্কার দর্শক বন্ধুরা, আলোচিত বিশ্বে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ এবং আলোচিত বিষয় নিয়ে। রাশিয়া 2025 সালের মধ্যে ভারত থেকে 10 লক্ষ শ্রমিক নিয়োগের পরিকল্পনা করছে। এই খবর শুধু অর্থনৈতিক দিক থেকেই নয়, বৈশ্বিক ভূরাজনীতির ক্ষেত্রেও বড় প্রভাব ফেলতে পারে। কেন রাশিয়া এই সিদ্ধান্ত নিয়েছে, এর পেছনের কারণ কি এবং এটি বিশ্বের রাজনৈতিক সমীকরণে কিভাবে প্রভাব ফেলবে, চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই বুঝে নেওয়া যাক কেন রাশিয়া এত বড় সংখ্যক ভারতীয় শ্রমিক নিয়োগ করতে চাইছে। বর্তমানে রাশিয়া একটি গুরুতর শ্রম সংকটের মুখোমুখি। ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের কারণে রাশিয়ার অনেক যুবক সেনাবাহিনীতে যোগ দিয়েছে আর অনেকে দেশ ছেড়ে পালিয়েছে। ফলে শিল্প কারখানা, নির্মাণ কাজ এবং অন্যান্য খাতে শ্রমিকের ঘাটতি দেখা দিয়েছে। বিশেষ করে শিল্পাঞ্চলে এই সমস্যা খুব তীব্র। এই পরিস্থিতিতে রাশিয়া তার ঐতিহ্যবাহী শ্রমবাজার যেমন প্রাক্তন সোভিয়েত দেশগুলোর পরিবর্তে ভারতের দিকে তাকিয়েছে, কারণ ভারতের বিশাল জনসংখ্যার মধ্যে দক্ষ এবং তুলনামূলক কম বেতনে কাজ করতে ইচ্ছুক শ্রমিক রয়েছে। এছাড়া ভারত রাশিয়ার সম্পর্ক ঐতিহাসিকভাবে শক্তিশালী, বিশেষ করে প্রতিরক্ষা এবং শক্তি খাতে। এই নিয়োগের পরিকল্পনা সেই সম্পর্ককে আরও গভীর করতে পারে। রাশিয়ার পরিকল্পনা হলো ভারত থেকে মূলত ধাতু, যন্ত্রপাতি, নির্মাণ, কৃষি এবং লজিস্টিক খাতে শ্রমিক নিয়োগ করা। এই কাজগুলো শারীরিকভাবে কঠিন হলেও বেতন আকর্ষণীয় বলে জানা গেছে। তবে এই শ্রমিকের জন্য ভাষার বাধা এবং রাশিয়ার কঠিন শীতের আবহাওয়ার মতো চ্যালেঞ্জও থাকবে। এই প্রক্রিয়াকে সহজ করার জন্য রাশিয়ার ইয়েকাতেনবুর্গে একটি নতুন ভারতীয় কনসুলেট খোলার পরিকল্পনা চলছে। এছাড়া ভারতে পেশাদার প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রস্তাবও দেওয়া হয়েছে, যাতে শ্রমিকরা রাশিয়ার চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জন করতে পারে। তবে রাশিয়ার শ্রম মন্ত্রণালয় এই পরিকল্পনার সত্যতা নিয়ে কিছুটা অস্বীকার করেছে। তারা বলছে 2025 সালের বিদেশি শ্রমিকদের জন্য মোট কোটা 2,34,000, যার মধ্যে ভারতীয়দের 71,000টি স্থান। এই সংখ্যা 10 লক্ষের তুলনায় অনেক কম। তাই এই পরিকল্পনার পুরোটা বাস্তবায়িত হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। এবার আসি এই পরিকল্পনার বৈশ্বিক ভূরাজনৈতিক প্রভাবের দিকে। প্রথমত, এটি ভারত রাশিয়া সম্পর্ককে আরও শক্তিশালী করবে। ঐতিহাসিকভাবে ভারত ও রাশিয়া প্রতিরক্ষা, মহাকাশ এবং শক্তি খাতে সহযোগিতা করে এসেছে। এই শ্রমিক নিয়োগের মাধ্যমে অর্থনৈতিক সম্পর্ক নতুন মাত্রা পাবে। এটি ভারতের জন্য একটি সুযোগ, কারণ এটি ভারতীয় শ্রমিকদের জন্য বিদেশে কর্মস্থানের নতুন দ্বার উন্মোচন করবে। দ্বিতীয়ত, এই পদক্ষেপ রাশিয়ার জন্য পশ্চিমা দেশগুলোর থেকে বিচ্ছিন্নতার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক তলানিতে ঠেকেছে। এই পরিস্থিতিতে ভারতের মতো একটি শক্তিশালী অংশীদারের সঙ্গে সম্পর্ক জোরদার করা রাশিয়ার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এটি বিশ্বকে দেখায় যে রাশিয়া এখনও বিশ্বব্যাপী অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক বজায় রাখতে পারে। তৃতীয়ত, এই পদক্ষেপ ভারতকে বৈশ্বিক শ্রম বাজারে একটি নতুন শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। ভারতের বিশাল জনশক্তি এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের মতো দেশগুলোতে প্রধানত নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করে। এখন রাশিয়ার মতো একটি বড় বাজারে প্রবেশ ভারতের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে। তবে এর সঙ্গে কিছু ঝুঁকিও রয়েছে। রাশিয়ার শ্রমিকদের অধিকার রক্ষার রেকর্ড খুব একটা ভালো নয়। অতীতে বিদেশি শ্রমিকদের বেতন না দেওয়া, খারাপ থাকার পরিবেশ এবং চিকিৎসার অভাবের মতো অভিযোগ উঠেছে। তাই ভারতীয় শ্রমিকদের নিরাপত্তা অধিকার নিশ্চিত করা একটা বড় চ্যালেঞ্জ হবে। রাশিয়ার এই পরিকল্পনা শুধু একটি শ্রম নিয়োগের বিষয় নয়, এটি একটি কৌশলগত পদক্ষেপ যা ভারত রাশিয়া সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। এটি ভারতের জন্য একটি সুযোগ, তবে সঙ্গে রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জও।